গেছে, এই খুলে গেছে, এই খুলে গেল, এই খুলে গেল। ব্লগের নামে সিজিত দাদা মটন ধরে নাচছে, খিস্তি খেয়ে সিজিত দাদার হালকা করে ফাটছে। কন্ট্রোভার্সি না করলে চড়বে না উনুনে হাড়ি। সোশ্যাল মিডিয়ায় ভিউজ কামাতে কেস করতে পারি। অনেক প্রেমিকা ছিল আমার, কোলে কাউকে চাগায়নি। সিজিত দাদা ভালো মানুষ, বাজে উদ্দেশ্য নিয়ে লাগায়নি। প্রেমিকা তুমি দেখতে ভালো, ফেয়ার এন্ড লাভলি মাখো, রাতের বেলা থামছো কেন? বেকারত্বের রাজ্য এটা, রাজ্যে নেই জব। রোস্ট করে আজকে আমি গুছিয়ে দেবো সব। কয়েকদিন ধরে ফেসবুক খুললেই দুই বান্টুর ঝামেলা দেখতে পাচ্ছি। একদিকে আছে আমাদের ফুডি গ্রেড, না চাও না ভিডিওতে যদি ক্ষমা না চাও, আরেকদিকে আছে আমাদের সৃজিত দা। কাকিমা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। এই দুই কমেডিয়ানদের মধ্যে তোমরা কাকে সাপোর্ট করছো তাতে আমার কিচ্ছু ছেড়া যায় না। আমি এজ আ কমেডিয়ান মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছি। সৃজিত চন্দ্র দাদা ভয় লাগছে, ভয় পেয়েছো? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। সম্মানের দাম নেই আমার মায়ের। মাকে দিদিকে বলে ভাই, বাবাকে দাদাকে বলে, একদম গুছিয়ে দেবো সব। নমস্কার হারাদনের ছাওয়ালা, তো কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দ্য গোল্ডেন এরা অফ বেঙ্গলি ফুড ব্লগিং কমিউনিটি, যেখানে মানুষ ফুড ব্লগ বাদ দিয়ে বাকি সব রকমের চোদ্দামি মারে। বদ্ধ ঘরে হ্যান্ডেল মারতে গিয়ে বাবা যখন ছেলেকে ধরে ফেলে, হিট অফ দ্য মুভমেন্ট ওটা করে ফেলেছি। তুমি লোককে বলতে আসছো তুমি নিজের মা বাবাকেই তুমি সম্মান দিতে শেখো না। সৃজিত দার বক্তব্য অনুযায়ী ফুডি গ্রেড নিজের মা বাবাকে সম্মান দিতে পারে না। সৃজিত দাকে আমি একটা কথাই বলতে চাই, সৃজিত দা তুমি ফুড ব্লগার, সিনেমা আপ নয়, যার তার রিলেশনশিপে ঢুকে যাচ্ছ। समझ रहे हो? আমার একটা দরকার আছে। দেখো কি করছে। এই না মুখে নিতে হবে, আমরা বুঝে গেছি, থাক। স্টোরি এই যে সৃজিত দা নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। প্রথম কথা, ফেস ভ্যালুটা তোমার নয়, তুমি হচ্ছে মিশো থেকে অর্ডার করা সৌরভ গাঙ্গুলির ফার্স্ট হ্যান্ড কপি। তোমরা যারা যারা ফুডি গ্রেড আর সৃজিত দার কেলাকেলি দেখবে বলে অপেক্ষা করে বসে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, ফেসবুকে এখন বোনাস অপশন খুলে দিয়েছে। আর এখন যদি কন্ট্রোভার্সি করে ভিউজ আনা যায়, তাহলে পকেটে ঢুকবে টাকা আর সাধারণ জনগণ হবে বোকাচোদা। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। একটা মেয়ে, তার একটা প্রাইভেসি আছে, প্রাইভেট পার্ট আছে তার শরীরে। আরে ফুডি গ্রেড দাদা, তুমি ভাগ্যিস বললে বলে আমি জানতে পারলাম মেয়েদেরও প্রাইভেট পার্ট থাকে। বাই দ্য ওয়ে, তুমিও তো তোমার প্রাইভেট পার্ট দিয়ে কথা বলছো। ও সরি, ওটা তো তোমার মুখ। আজকে যদি তোমার বডি পার্ট নিয়ে কেউ ভিডিও করে, কালকে যখন ভিডিওটা পাবলিশড হবে, তোমার তের কেমন লাগবে একটু বলো এজ এ মেয়ে হিসাবে। মেয়ে হিসেবে যদি বলি তাহলে একটা কথাই বলবো যে ফুড ব্লগ শুধুমাত্র খাবারের উপর ফোকাস করা উচিত। দিদি তুমি কত ইন্টেলিজেন্ট, আমি এই মুহূর্তে জানতে পারলাম ফুড ব্লগে শুধু খাবারটাকেই ফোকাস করে দেখানো উচিত। বাই দ্য ওয়ে সৃজিত দা, তুমি ফুড ব্লগটা ফুডি গ্রেডের মাকে নিয়ে কেন বানালে? अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? ওই ভিডিওটা কিন্তু কেউ গায়ে মেখো না, আমি কিন্তু দুজনকেই রোস্ট করছি। আমি জানি তোমরা দুজনে এই ভিডিওটা দেখছো, কারণ সৃজিত দার সাথে আমার আগে কথা হয়ে গেছে, আর ফুডি গ্রেডকেও আমি জানিয়ে দিয়েছি যে আমি রোস্ট করছি। গায়ে মাখলেও তাতে আমার বাল ছেড়ে গেছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? মাকে দিদি বলছি, বাবাকে দাদা বলছি, তারা এনজয় করে। বাবাকে দাদা বললে, মাকে দিদি বললে তারা এনজয় করে। এক কাজ করো, পাশের বাড়ির কাকুকে বাবা বলো, দেখি তোমার মা বাবা কিরকম এনজয় করে। যে লোকটা তোমাকে জন্ম দেওয়ার জন্য দিনরাত হার্ড ওয়ার্ক করেছে সে তোমার দাদা। যে মহিলাটা তোমাকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে সে তোমার দিদি। তোমার কথা তোমাকেই বলছি, বাড়া তোমার সিভিক সেন্সটা কি হারিয়ে ফেলেছো নাকি? পড়াশোনা করোনি নাকি? বঙ্গায় কি বলতো না, আমাদের টপ ইউটিউবার কিরণ দত্ত একটা কথা বলেছিল, আমার শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি এসে মাছের সাইজ মাপে, আমি ওর বিচি দুটো নিয়ে ডিমের ডেভিল বানাবো, তারপর ওকেই খাওয়াবো আর ওকে দিয়েই মাপাবো। মা বাবা কিন্তু প্রত্যেকের বুকে থাকে। তাই জন্য সৃজিত তোমার মায়ের বুকের ছবিটা ওনার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে লাগিয়ে দিয়েছে। কি ভেড়াচোদা লোক রে বাবা। এই ভিডিওতে আমি কাউকে সাপোর্ট করিনি, আর আমি কারোর মা বাবাকে অসম্মানও করিনি। আমি শুধু এই ভিডিওতে ভিউজ কামাতে। এই চোদুমার্কা ফুড ব্লগার গুলো নিজেদের মনের মধ্যে আলাদা লেভেলের স্ট্রবেরি ওয়ার্ল্ড বানিয়ে রেখে দিয়েছে, যেখানে এরাই সেলিব্রিটি, এরাই রাজা, এরাই গজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো অপশনে গোটা খালি ছুড়ে মারো। বাস ভাই, আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো বাই, সে গো।